কী হবে ছেঁড়া পালে তরি বেয়ে, কী হবে সাজিয়ে বলো এই বাসর, কী হবে শূন্য ঘরে প্রদীপ জেলে, এমনি কেটে বুঝি যাবে প্রহর। প্রিয় দেশবাসী, আমার ভাইরা, কিছু কথা বলছি আপনাদের উদ্দেশ্যে। মনে রাখবেন, একটি নারী যদি মা না হয় তাহলে তার নারীত্বের কোনো দাম থাকে না। একটি দেশে একটি সরকার থাকে। একটি সরকার শেষ পর্যন্ত যদি তার দেশ চালানে, দেশের জনগণের জন্যে যদি সে কিছু করতে না পারে তাহলে তার ব্যর্থতা হয়, আর ব্যর্থতার গ্লানি নিয়ে তাকে বিদায় নিতে হয়। তাই একটি সরকারের সফলতা এ রাষ্ট্র উন্নয়ন এবং তার জনগণের জন্যে কিছু করা। তাতে যা কিছু হয়ে যাক, শেষ বিচারে তার বিচার হবে যে তিনি জনগণের জন্যে আর দেশের উন্নতির জন্যে কি করেছে। কিন্তু একটি সরকারকে আমাদেরও 5 বছর সময় দিতে হবে তার এই রাষ্ট্রের জনগণের এবং উন্নয়ন করবার জন্যে। কিন্তু এই রাষ্ট্রে কিছু লোক থাকে যারা নিজেদেরকে নিজেরা ব্যস্ত থাকে। যেমন ধরেন, আমাদের দেশে এখন কিছু মানুষ জুলাই করছে। আপনারা দেখেন, বিগত সরকার 17 বছর ছিল। এই 17 বছর আমরা শুধু গণতন্ত্রের জন্যে লড়াই করেছি রাজপথে, দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু এক সময় সবার সম্মিলিত চেষ্টায় সরকারের বিদায় হয়ে গেল। বিদায় হবার পরে আমাদের দরকার ছিল দ্রুত একটি নির্বাচন। কিন্তু আপনারা দেশবাসী জেনে থাকবেন, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন স্বার্থে ছুটে বেড়ায় সর্বক্ষণ। তাই বিভিন্ন গোষ্ঠী চেয়েছে তার নিজের স্বার্থে নির্বাচনটা যেন একটু দেরিতে হয়। নির্বাচন দেরিতে হলে আজকে যারা সরকার গঠন করেছে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে, কারণ বড় দল তারা নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হবে। এই হলো আমাদের রাজনীতির একটা খেলা। সেই খেলায় হয়তো তারা জিতে গেছে, জিতে গিয়ে তারা ভোট বেশি পেয়েছে, আসন বেশি পেয়েছে। কিন্তু আসন বেশি পাওয়ার পরেও কি তাদের শান্তি নেমে এসেছে? আমার মনে হয় না। তাই তাদের সবার উদ্দেশ্যে বলছি, দেশের কথা চিন্তা করেন, জনগণের কথা চিন্তা করেন। চিন্তা করে একটি সরকারকে সময় দেন, সময় দিয়ে নিজেরাও চেষ্টা করেন এই জাতির ভাগ্য উন্নয়ন করবার জন্যে। মনে রাখবেন, আমরা একটি নির্বাচন চেয়েছিলাম, আজকে নির্বাচন পেয়েছি। আপনারা যারা বিরোধী দলে আছেন তারাও ভোট বেশি পেয়েছেন অনেক। সেই ভোটারদের জন্যে আপনাদেরও চেষ্টা থাকুক, সেই ভোটারদের ভালো করবার জন্যে। আপনারা জুলাইয়ের ফসল যারা ঘরে ওঠাতে চান, কি চান তারা জানি না, তাদের ক্ষুদ্র স্বার্থের কারণে এই দেশ, এই জাতির কষ্ট হয়ে যাবে। তাই আপনারাও মনে রাখবেন যে আপনাদের এই ক্ষুদ্র স্বার্থ যেন ত্যাগ করেন। এই দেশের মানুষও মনে রাখবেন যে এরা আসলে কি চায়। এরা কি জনগণের ভালো চায় নাকি তাদের ক্ষুদ্র স্বার্থ চায়? এদিকে বিচার বিবেচনা করে সরকারের হাতকে ভালো কাজে শক্তিশালী করবেন, অবশ্যই শক্তিশালী করবেন। অবশ্যই কিছু লোক অশান্তি ছড়াতে চায়, সে অশান্তির জবাব দিবেন, অবশ্যই দিবেন। মনে রাখবেন, সন্ত্রাসী কোনো দল নাই বাংলাদেশে, এমন কোনো লোক নাই যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সমর্থন না করে। কোনো অকারেন্স হলেই যে আওয়ামী লীগ করেছে, কোনো অকারেন্স হলেই যে বিএনপি করেছে, কোনো অকারেন্স হলেই যে জামাত করেছে, এইসব প্রোপাগান্ডা বাদ দিয়ে দেশের জন্য চিন্তা করেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন।